শুনবো আরো তোমার কথা সুকৃতি। নিশ্চয়ই। মেঘার কাছে আসি। নমস্কার দিদি, আমার নাম মেঘা হাজরা। আমি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ থেকে এসেছি। কি করো, কি পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। কোথায়, কোন স্কুলে? বাবানগর সুবলা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আর কার কাছে থাকো? দাদু ঠাকুমার কাছে থাকি। তোমার বাবা মাও ছোটবেলায় হ্যাঁ চলে গিয়েছেন? মানে তোমার সঙ্গে দেখা হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছে, তখন আমি অনেক ছোট ছিলাম। সুমমিতা। নমস্কার সুদীপ্ত দিভাই, আমি বসিরহাট উত্তর 24 পরগনা থেকে এসেছি। আচ্ছা, আমার নাম সুমমিতা মণ্ডল। এবারে 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি বাড়ি থাকি। আমার কাজ বলতে দুটো বাচ্চাকে নিয়ে পড়াতাম। মানে পাড়ার বাচ্চা? হ্যাঁ। ও, এখন কাজের চাপে পড়ানো হয় না। তো তুমি কার সঙ্গে থাকো? আমি আমার ছোটবেলা থেকে দিদা দাদুর কাছেই মানুষ। মা বাবা ছোটবেলা থেকেই মারা গেছে। বাবা চলে গেছে, সেকেন্ড ম্যারেজ করেছে, আর মা সুসাইড। চাপ বাবা। তুমি একাই? না না, আমার দাদা আছে। দুজনেই দিদা দাদুর কাছে। রূপা। নমস্কার সুদীপ্তাদি, আমি বাঁকুড়া থেকে এসেছি। আর আমি একজন গৃহবধূ, সঙ্গে চাষের কাজও করি। আচ্ছা। অনেক ছোটবেলায় মা বাবা মারা গেছে। হোস্টেলে মানুষ হয়েছি আর কি, 5 বছর বয়স থেকে। ও, আমার বাবার এক বন্ধু আমাকে আমার বাবা মারা যাওয়ার পর চাইল্ড হোমে দিয়েছিল। ওখানে 6 মাসের বেশি রাখে না। তারপর ওখান থেকে ট্রান্সফার করেছে লিলুয়া হোমে। ওখানেও 6 মাস থেকে বর্তমানে আমি 6-7 বছরের বেশি হবে এই ভয়েস অফ ওয়ার্ল্ড হোমে আছি। ভয়েস অফ ওয়ার্ল্ড। হ্যাঁ। ওকে। তো 2012 সাল থেকে 21 সাল পর্যন্ত আমি ওখানেই ছিলাম। তারপরে দিল্লিতে একটা সুযোগ করে দিয়েছিল আর কি, ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য। ওখানে গেছিলাম, কিছুটা সেলাই শিখেছি, যেমন 2 মাস করে ওখানে সব কিছু শেখায়। মোটামুটি 3 বছর থেকেছি দিল্লিতে। তারপর এসে বিয়ে করে নিয়েছি। তাকে কোথায় পেলে যাকে বিয়ে করলে? আমাদের স্কুলেই গাড়ি চালাতো আর কি, ও, ভয়েস অফ ওয়ার্ল্ডে। ওনার of World। আমার শ্বশুর শাশুড়ি ওখানে ভলেন্টিয়ারই ছিল। ওনারা আমাকে ছোটবেলা থেকেই দেখেছে। ওকে, একটা পরিবার পেয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ। আজকের পর্বের শুরুতেই বলছিলাম যে সবার তো কপালে থাকে না বাবা মার আদরে বড় হওয়া, বাট নেভার মাইন্ড, জীবন যেরকম সেরকম অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে যেতে হবে। চারজনেই ছোট ছোট, ওদের সঙ্গে আরো গপ্পগুজব নিশ্চয়ই করব। শুরু করি ফার্স্ট রাউন্ডের খেলা। ফার্স্ট রাউন্ডে আজকে খেলা টাকা ওড়ে দেখো ধরে। গেম শুরু করার আগে সুকৃতির কাছে আরেকবার আসি। তোমার জীবনের গল্প একটু শুনি, সবাইকে বলো। যখন বয়স আমার 9-10 বছর বয়স, যখন বাড়িতেই থাকতাম তখন। কোথায় থাকতে তখন? গ্রামের বাড়িতে, ভান্ডারখালি ওখানে। এবার বাবা বলে যে ভালো পড়াশুনো করতে গেলে গ্রামের দিকে একটু অসুবিধা হয়, তুই যদি ভালো পড়াশুনো করতে চাস, আমারও ইচ্ছা আছে, তাহলে বাইরের দিকে গিয়ে একটু পড়াশুনো করার চেষ্টা কর। আমিও রাজি হয়ে যাই, পড়াশুনো করার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা। বাইরে বলতে বসিরহাটে এক জায়গায় আমি থেকে ওখানে পড়াশুনো করি। পড়াশুনো করতে করতে বেশ 4-5 বছর আমি ওখানে পড়াশুনো করেছি। ক্লাস 7-8 পর্যন্ত আমি পড়েছি টানা। একদিন হঠাৎ বাবা আসে ওখানে, বাবা এসে বলে যে তুই বাড়িতে চল। আমি গেলাম, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম, যা জানতে পারলাম বাবা বলল যে মা আমার সাথে ঝামেলা করেছে, করে আমাকে ছেড়ে চলে গিয়েছে, থাকবে না, তোদেরকে আমারই দায়িত্বে দিয়েছে। আমার ভালোই হয়েছে, তোদের সাথে থাকতে আমার খুবই ভালো লাগবে, আর তোকে বাইরে রাখলে আমার একটু মন খারাপ করবে। সবাই একসাথে থাকলে আমিও সুস্থ থাকবো, সবাই ভালো থাকবো একসাথে, তাই বাড়িতে নিয়ে এসেছি। আমিও ভাবলাম তাই তো, দিদি বোন, বাবা আমার একটা দিদিও আছে। দিদির বিয়ে হয়ে গেছে বর্তমানে এখন। তো তখন তোমরা সবাই ছোট ছোটই? তখন ছোট ছোট ছিলাম। তো মা চলে গেছে? মা তখন চলে গিয়েছে বাড়ি ছেড়ে। কোথায় গেছেন খোঁজ টোজ করলেন না? প্রথমবার যখন গিয়েছে আমি জানতে পারিনি, তখন ছোট ছিলাম আমিও। বেশ ওখানে আমরা বাবা দিদি বোন আমি মিলে ওখানে 3 বছর ছিলাম বাড়িতে, গ্রামের বাড়িতে। ওখানে 3 বছর সবাই ভালোভাবেই ছিলাম। হঠাৎ একদিন বাবার অসুস্থ হয়ে যায়, ব্রেন স্ট্রোক হয়। ভর্তি করা হয় বাবাকে। 3 দিন মতো ভর্তি ওখানে ছিল। তারপর পাড়া প্রতিবেশী বেশ কিছুজন সবাই মিলে বলল, দেখ তোরা তো মা ছাড়া রয়েছিস অনেক দিন, ভালোই ছিলিস, কিন্তু বাবার ভরসায় তোরা ছিলিস যেহেতু, তাহলে এখন তোরা তো ছোট ছোট অনেক, তোদের দেখাশুনো করার জন্য একজন দায়িত্ববান কারোর দরকার, তোরা মাকে ডাক।
আমি ফোন করে ডেকেছি মাকে, ডেকে এসেওছে, মা পরের দিনই চলে এসেছে।